সোয়ামিলের ভিতরে নিয়ে গেল, নিয়ে যায় আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি ভয় ভীতি দেখানো, একে একে তিনজনকে নিল আমার। সাজেক থেকে ফেরার পথে খাগড়াছড়ির দীঘিনালায় দুই পর্যটক সহ গাড়ি চালককে জিম্মি করে 50 লাখ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে পুলিশি তৎপরতায় জিম্মিকারীদের পরিকল্পনা ভেস্তে গেছে। মঙ্গলবার বেলা 12:30টার দিকে দীঘিনালা উপজেলার বোয়ালখালী মাছবাজার এলাকায় এই ঘটনা ঘটে। জিম্মি হওয়া পর্যটকরা হলেন ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ঝাউডাঙ্গি কাঠিয়াখালী এলাকার বাসিন্দা SM নাহিদুজ্জামান, একই উপজেলার তালমা এলাকার জোবায়ের আলম এবং তাদের ব্যক্তিগত গাড়ি চালক তালেশ্বর এলাকার বাসিন্দা মামুন ফকির। ঘটনার বিবরণ দিয়ে জিম্মি হওয়া পর্যটকরা জানান, গত শুক্রবার বিকেলে ব্যক্তিগত প্রাইভেট কার নিয়ে সাজেকে যান তারা। টানা 3 দিন অবরোধে আটকে থাকার পর আজ মঙ্গলবার সকালে তারা সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করেন। দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজার অতিক্রম করার সময় মাছবাজার এলাকায় গাড়ির গতিরোধ করে দুর্বৃত্তরা পরে তাদের জিম্মি করে দাবি করে 50 লাখ টাকা। বাধ্য হয়ে স্বজনদের ফোন দিয়ে টাকা পাঠাতে বলেন। এ সময় জিম্মিকারীদের একজনের 2টো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া হয়। ওই স্কটের এসে জয়েন হই। ওই দীঘিনালা পর্যন্ত স্কট শেষ হওয়ার পরে আমরা আরো 4-5টা গাড়ি চলে আসি যে আমরা চিটাগাং যে একবারে রেস্ট করবো। কিছু দূর আসার পরে ওই যে একটা ব্রিজ আছে, মাছবাজার ব্রিজ বলে, যে নতুন একটা ব্রিজ হইতেছে, পাশে একটা ভেলি ব্রিজ আছে। ওই পাশে আসার পরে দুইজন ভদ্রলোক বলছে, আপনারা কেমন গাড়ি চালান, কিছু আমাদের লোক বাইরে আসছেন, দাঁড়ান। তালা মারা থাকে সবসময়। ওই সোয়ামিলের ভিতরে নিয়ে গেল, নিয়ে যায় আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি ভয় ভীতি দেখানো, একে একে তিনজনকে নিল আমার। ফোন সিজ করে নিল, আইডি কার্ড নিল, সবই নিল। তারা বিভিন্ন কিছু যাচাই বাছাই করে বললো, তোর অনেক টাকা পয়সা আছে, আমাদেরকে নির্দিষ্ট একটা এমন 50 লাখ টাকা দিবি। বিষয়টি বুঝতে পেরে জিম্মি হওয়া পর্যটকদের স্বজনরা খাগড়াছড়ি পুলিশ সুপার মহোদয়কে অবগত করেন। তার থেকে আরেকটু ভিতরে আমাকে নিয়ে গেল। পুলিশ তাৎক্ষণিকভাবে অপহৃতদের উদ্ধারের তৎপর হয়ে ওঠেন। বিষয়টি আজ পেয়ে এক পর্যায়ে অপহৃতদের ছেড়ে দেন জিম্মিকারীরা। তবে ব্যাংক অ্যাকাউন্টের সূত্র ধরে চক্রের একজনের ছবি পাওয়া গেছে। জিম্মি হওয়া পর্যটকরা বলছেন, ছবির এই ব্যক্তি ঘটনার নেতৃত্ব দিয়েছেন। পর্যটকদের মারধরও করেন তিনি। পুলিশ বলছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আপনারা বিষয়টা অবগত হয়েছেন, এখন বিষয়টা আইনগত বিষয়। তো আমরা অপহরণ বা কিডন্যাপিংয়ের মামলা নেব। মামলা নিয়ে আমরা বিষয়টা তদন্ত করবো এবং এই পাহাড়ে কারা কিডন্যাপিং বা অপারেশনে সম্পৃক্ত জড়িত এই বিষয়গুলো আমরা তদন্ত করে বের করবো এবং প্রত্যেকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আশরাফুল রনি, প্রেক্ষাপট।